ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে। আপনারা জানেন সেই ভুইপুর সংগঠন যেটির অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে। আমার প্রশ্ন করতে মন চায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সংগঠন কিভাবে তারা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করে? বন্ধুরা আমার, আপনারা জানেন আদিবাসীরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে। তাদের উপর সময়ে সময়ে নানাভাবে নানা ধরনের নির্যাতন চলমান রয়েছে। আমরা আবারও বলতে চাই, এই সরকারকে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, তাদের সেই সক্ষমতার বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই। তাদের উপস্থিতিতে এই জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পর যেভাবে রাস্তায় রক্ত ঝরতে হয়েছে আদিবাসী মানুষের, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে, মানববন্ধন থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে আমরা সারা দেশে এই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমরা এটা বলতে চাই, আমাদের উপর যে নির্মম জুলুম অত্যাচার সেটি রাষ্ট্রীয় মদদে হচ্ছে কিনা আমার আজকে প্রশ্ন রাখতে ইচ্ছা করে। বন্ধুরা আমার, যেখানে পুলিশের উপস্থিতিতে আজকে আদিবাসী ছাত্রছাত্রীদের উপর যেভাবে রক্ত ঝরানো হয়েছে, আমরা অতীতেও দেখেছি আদিবাসীদের ভূমি দখল, আদিবাসীদের নারী নির্যাতন, সংখ্যালঘুদের সম্পদ দখল, এই ঘটনা এই বাংলাদেশে চলমান রয়েছে। বন্ধুরা আমার, আমরা আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ, এদেশের নাগরিক, আমরা এই দেশের মানুষ এবং মর্যাদার সাথে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। সংখ্যালঘু মানুষ কোনোদিন কোনো মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে এমন নজির নেই। বন্ধুরা আমার, আমি আজকে বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি, এখন পর্যন্ত এটি প্রতীয়মান। আমাদের সংখ্যালঘু এবং আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করার কোনো নজির আমরা এখন পর্যন্ত দেখি না। বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠতে পারে না। আদিবাসীদেরকে নিয়ে, সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আপনারা যেভাবে তামাশা করছেন, এ ধরনের তামাশা আর চলতে পারে না। আজকে আমি সংবাদকর্মীদের সাথে, বন্ধুদের কাছে এই মিনতি জানাতে চাই, সারা বাংলাদেশের আদিবাসী মানুষ এবং সংখ্যালঘু মানুষ, আমাদের সবাইকে রাজপথে নামতে হবে। আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চলমান আছে, আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। বন্ধুগণ, আমরা এটুকু বলতে চাই যে গত 15ই জানুয়ারির যে ঘটনা, এটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির যদি নিশ্চিত করা না হয়, আমরা আমাদের আন্দোলন আরও বেগবান করে তুলব এবং আমরা আমাদের এই চলমান আন্দোলন আগামীতে অব্যাহত রাখব। আমরা এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংগ্রাম আন্দোলন চলমান থাকবে, এই বক্তব্য রেখে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে বাংলাদেশ। যেভাবে হামলা করা হয়েছে ব্যক্তিগতভাবে, সে হামলাতে অনেকগুলো ছাত্র আহত হয়েছে, যতটুকু জানি 17 জন। আর একটা মেয়েকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে, তার পা ভেঙে দিয়েছে, যতটুকু জানি। এই যে হামলা হলো, তারা কি অন্যায় করেছিল? তারা তো তাদের অধিকার নিয়ে তারা রাজপথে নেমেছিল, তাই না? শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তাদেরকে এইভাবে মেরে আহত করা কোনোভাবেই উচিত হয় নাই। আমি সুজন ঘোষ এর জন্য তীব্রভাবে প্রতিবাদ জানাই আর নিন্দা জানাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আমাদের আদিবাসী যারা আছে, যারা সংখ্যালঘু, এদেশের মাইনরিটি, তাদেরকে তাদের সমান অধিকার আর তাদেরকে সেই অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, আর তাদের আদিবাসী শান্ত যেটা গ্রাফিটি যে 9 দশম বই থেকে তুলে দেওয়া হয়েছে, সেটা যেন আবার সংযুক্ত করা হয়। আমি এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।